সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আপনাদের মাঝে আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। সো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের যে নতুন একটি ফিউচার বা নতুন একটি আপডেট এসেছে সেই আপডেটের ফর্মটি ফিল আপ করবেন। সো আপনারা অনেক পোস্ট বা বিভিন্ন জায়গাতে দেখতে পারবেন বা অনেক সময় রিকমেন্ডেড অনেক নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আপনারা এই কাজটি করার জন্য প্রথমে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আসে সেখানে যাবেন। আর আপনারা অবশ্যই এই অ্যাপসটিকে আপডেট করে নেবেন, যদিও আপডেট না থাকে সেক্ষেত্রে আপনার অপশনটি পেয়ে যাবেন। সো অ্যাপসটিতে প্রবেশ করার পরে ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর আপনারা এই যে 3 ডট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন কোনার দিকে, এখানে যাবেন। দেন এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। তারপরে আবারও সেটিংস নামে অপশনটিতে যাবেন। ওকে, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন বেশ কয়েকটি অপশন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটিতে যাবেন। এছাড়াও আপনারা থাকতে পারে পাসওয়ার্ড অ্যান্ড প্রাইভেসি লগ ইন, এ ধরনের অপশনও থাকতে পারে। সো আমি সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনটিতে ক্লিক করতেছি। দেন এখানে বেশ কয়েকটি অপশন আছে এবং ওপরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড সিকিউর ইম্পোর্ট সিকিউরিটি সেটিংস। সো আমি এখানে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন তারা দিয়ে দিয়েছে। তার মধ্যে আমার 3টার মধ্যে একটি কমপ্লিট আছে এবং 2টা আনকমপ্লিট। সো এখানে ফিক্স নাও যে অপশনটি আছে সেখানে আমি এখন ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই 3টা নোটিফিকেশান আমি এখন এনেবল করে দেবো। তো এনেবল করে দিয়ে ডান করে দিলাম। সো দেখতে পাবেন এখানে 2টা আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে। সো এখানে নো ইস্যুস ফাউন্ডেড এবং এখানে 2টা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আরও একটি অপশন আছে টার্ন অন 2 ফ্যাক্টর, অর্থাৎ 2 ফ্যাক্টর আপনারা না দিলেও তেমন একটা প্রবলেম হবে না আশা করি। আর যদি আপনার রিস্ক থাকে বা আপনার অ্যাকাউন্টটি আরও সুরক্ষিত করতে চান তাহলে 2 ফ্যাক্টর দিতে দেবেন। সো আমি এখন 2 ফ্যাক্টরটি দিয়ে দিচ্ছি। গেট স্টার্টেড করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3টা মেথড আপনার হচ্ছে, প্রথমে একটা অ্যাপ সিস্টেম, তারপরে SMS সিস্টেম, তারপরে কিওয়ার্ড সিকিউরিটি। সো আমি এখান থেকে টেক্সট মেসেজের মাধ্যমে নিব। সো মেসেজ সিস্টেমে আমি দিয়ে দিচ্ছি এবং এই ফোন নাম্বারটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। আর আপনারা চাইলে আদার্স কোনো ফোন নাম্বার দিতে পারেন। সো এটা দিয়ে আমি কন্টিনিউ করে দেবো। ওকে, জাস্ট এখানে 6 ডিজিটের একটি কোড আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। দেন ওয়েট করার পরে আমাদের এখানে সেই কোডটি সাবমিট দিয়ে দিলে কিন্তু এই অপশনটিতে সেম পদ্ধতিতে টিকমার্ক চলে আসবে। সো এই ছিল মূলত আজকের এই টিউটোরিয়াল। তো বিষয়টি আশা করি বুঝতে পারছেন। যদিও কোথাও বুঝতে অসুবিধা হয় বা এই অপশনটি আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই ফেসবুক অ্যাপসটিকে আপডেট করে নেবেন। তো আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।